আজকে সকালে ছেলের জন্য করে দিয়েছি একদম গরম গরম ম্যাগি। জ্বর হওয়ার জন্য মুখটার কোনো স্বাদ নেই, তাই একটু ম্যাগি খেলে মুখটা ভাল লাগবে, পেটটাও ভরবে। চলো তারপর ওষুধ দেবো, খেয়ে নাও। বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার। শনিবার মানে ছুটি, মানে আমার হাজবেন্ডের ছুটি, কিন্তু ছেলের শরীরটা খুব খারাপ, জ্বর এসছে। রোদে খেলে বলছিলাম দুদিন আগে। তো গতনগর থেকে সকলেই বাড়ি আছে, তো সকালে ওকে একটু গরম গরম ম্যাগি করে দিলাম, আপনাদের দেখালাম। আর এখন যেটা হচ্ছে একটু আলুর দম মতন করেছি আর লুচি করেছি আমাদের জন্য। শনিবার মানেই একটু ছুটি, রিচ খাওয়া দাওয়া বা একটু অন্যরকম খাওয়া দাওয়াগুলো করা হয়। নাহলে অন্যদিন সাদা মিঠে রুটি করি, তরকারি করি, বেগুন ভাজা সব করে দিয়ে দিই। তো চলুন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। সকালে জল খাবারটা দিয়ে দিই, তারপর দুপুরে কি করছি। ছেলে রান্নারই করবে একটুখানি। আজকে মাছ এনেছে হাজব্যান্ড, ওটা দই মাছ করব, আর একটু পোস্ত করব। ওর পছন্দের ঝাল ঝাল খেলে মুখটা যদি ভালো লাগে। আর উচ্ছে টুচ্ছে একটু করে নেবো। চলুন যা করবো আপনাদের অবশ্যই দেখাবো। আজকে কালো জিরে দিয়ে ঝিঙে আলু পোস্ত, আর এখানে দই মাছ করব। তার জন্য মাছটাকে ভালো করে ভেজে নিই, তারপর যা যা দিয়ে বানাবো আপনাদের অবশ্যই দেখাবো। এইখানে আজকে পোস্তটা ঝিঙে দিয়ে একটু মাখোই করবো। শুকনো লঙ্কা, কালো জিরে, পোস্ত দিয়ে বানাচ্ছি। পোস্ত ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, কালো দিয়েছি। প্রথমে কালো জিরে আর টমেটো দিয়ে ভালো করে তেলে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এদিকে ভেজেছিলাম কাজু বাদাম, টক দই, আর চারা মগজ আর পোস্ত। এটাই কিন্তু ঢিমে আছে, আস্তে আস্তে করতে হবে এই দই কাতলাটা। হোক, আস্তে আস্তে যখন হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই দেখাবো। দেখছেন আজকে পুরোপুরি সাদা চিকেন করছি, যেটা হচ্ছে হলুদ ছাড়া। এতেও কিন্তু আদা রসুন বাটাতে একটু দিয়েছি, আর সাদা তেলে করেছি, দই দিয়েছি, আর যেটা দিয়েছি কাজু বাদাম বাটা আর চারা মগজ বাটা আর একটু পোস্ত বাটা। নামাবার পর একটু কষাউতি মেথি দেবো আর ধনে পাতা। হোক, তারপরে এসে আপনাদের দেখাচ্ছি। পাচ্ছেন একেবারে আমার সাদা চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। ওপর দিয়ে কসৌতি মেথি ছড়িয়ে দিয়েছি, বেশ সুন্দর দেখতে হয়েছে। এটা সব সময় পরোটা বা তন্দুরি রুটি বা রুমালি রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগে। ভাতের সঙ্গে তো কোনো মতেই ভালো লাগবে না। এটা ফ্রাইড রাইস দিয়েও চলে, তবে বেশি ভালো লাগে আমার নান রুটি, রুমালি রুটি দিয়ে। তো চলুন, রাতের জন্য এখনই করে নিলাম, কেননা সকালবেলা না করে নিলে বিকেলবেলা দিয়ে একটু বেরোবো, তার জন্য সময় হাতে খুব কম। তো চলুন, রাতেরবেলা আবার দেখাবো। এই যে দেখছেন আজকে দুপুরবেলার এগুলো লাঞ্চ। এখানে চিকেন করেছি, এখানে পোস্ত, এটা হচ্ছে দই মাছ, এটা হচ্ছে, আর এটা হচ্ছে পোস্তের বড়া। দুপুর বন্ধুরা চলে এলাম, আমি, ছেলে এবং ওর বাবা স্নান করে আসছে। আজকেও এইগুলো ওর পছন্দের জিনিস করেছি, শরীরটা ভালো নেই তাই তো ওর পছন্দের জিনিস করেছি। চলুন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা বিকেলবেলা চা নিয়ে। আজকে একটু শনিবার, পড়ানো কম আছে, তাই একটুখানি গড়িমাসি হচ্ছে। আর যেটা হচ্ছে ছেলেটার শরীরটা একটু, জ্বরটা কমে গেছে একটুখানি, আমার আসছে তাই তো, পুরোপুরি নয়, অনেকটাই আগের থেকে একটুখানি সুস্থ হয়েছে। একটু বলবো, বেশি বলবো না। ওর লেগেই আছে, এই মুখে লাগলো, তারপরে জ্বর, এইসব দিয়ে ওরও চলে যাচ্ছে। তা শনিবারে যেটা হচ্ছে বিকেলবেলা একটু চা নিয়ে চলে, এই ওর বাবাও বসে পড়েছে, এখানে ছেলেও বসে পড়েছে। হ্যাঁ বাবু, তুমি সেটা বলে দাও না। ইন্ডিয়ান রেলের মানে ইন্ডিয়ান রেল আমার কাকুরা, সবাইকে থ্যাংক ইউ আমার এই জানার জন্য। আমি এখন আপাতত মোটামুটি ঠিক আছি। হ্যাঁ, জ্বর টেলে আপনারা খোঁজ খবর নেন, এটা সত্যি একটা ভালো। তো ইন্ডিয়ান রেলে দাদাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা সবসময় শরীর খারাপ বাবুর হলে টেক কেয়ার করতে বলে। সত্যি এটাই বলাটাই বড় কথা। মানুষ এই যে খোঁজ খবর দেখার পর যে বলে একটু ভালো রাখবেন, ভালো করে থাকবেন, এইটা শোনার পর থেকে না মনের মনোবলটা আগের থেকে অনেকটা বেড়ে যায়। এইভাবে একটু পাশে থাকবেন, মানে পাশে বলতে বলতে কী বলেন তো, এই যে খোঁজ খবর আপনারা বলেন যে ভালো রাখবেন, ছেলেটাকে ভালো করে রাখবেন, এটাই বড় কথা। এইটুকুনি খোঁজ খবর, এইটুকুনি বা কে রাখে আজকাল বলুন তো? নিজের লোকেরাই কি খবর রাখে না, তো আপনারা তো দূরের মানুষেও আমার আপনজনের মতন করে কথাগুলো বলেন, তখন মানে মনে লাগে।
আর সেই মন থেকেই আমার বেরোচ্ছে যে আপনাদের শুভাকাঙ্ক্ষী আপনারা এত সুন্দর করে বলেন যে আমার ছেলেও আজকে আপনাদের জানাচ্ছে যে ওরও ভালো লেগে যে কাকুরা সবসময় খোঁজ নেয়। তো চলুন এইভাবেই পাশে থাকবেন, আর কি বলবো। চাটা খেয়ে নিই, পরে আবার বন্ধুরা। সন্ধেবেলা আজকে হচ্ছে শনিবার এবং আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো। আর আজকে নাকি 29 তারিখে বলছে যে বড় ঠাকুরের দোষ কাটানোর জন্য কোনো একটা রাশি থেকে আরেকটা রাশি আসছে আজকে 8/18-এ। যদি একটা 4 মুখওয়ালা প্রদীপ জেলে ঘরের সামনে দেওয়া যায় তাহলে সমস্ত দোষ এবং যার যার মনস্কামনা যা কিছু হোক সেগুলো নাকি বাধাবিঘ্ন কেটে যাবে এবং সমস্ত রকম ভালো সময় আসবে, এটা সবাই বলছে। যদিও এগুলো সব সময় মানি না বা মানা হয় না, তবে মনের মধ্যে একবার ঢুকে গেলে কী হয় বলুন তো, মনে হয় করলে হয়তো ভালো হতো, না করলে আর যদি করে দিই হলো না হলো। তাই তাদের থেকেও আমি কোনো রকম ব্যতিক্রম নই। তাই সুপারস্টিশন বলুন না যাই বলুন, সেসব থেকে বেরিয়ে এসেই আমিও সেই রকম ব্যবস্থা 4 মুখওয়ালা প্রদীপ রেখেছি, জ্বালাবো আর জ্বালিয়ে দরজা গোড়ায় দিয়ে দেবো। যে মেন দরজা দিয়ে বেরোয় সেখানে দিয়ে দিলে বড় ঠাকুরের থেকে সমস্ত রকম দোষ বা যেসব মানে হাওয়া বাতাস যা কিছু বলে নাকি ওর থেকে মুক্ত হয়ে যায়। তো যদিও আমি সবটুকু জানি না, তো যেটুকুনি জানি সেটুকুর উপর ভিত্তি করেই আজকে এটা তো করে দিই, তারপর দেখা যায়। চলুন, যখন করব আপনাদের অবশ্যই দেখাবো। যাই, 4টে মুখওয়ালা প্রদীপ আজকের দিনে জ্বালাতে হয় বলেছে। আজকে সন্ধেবেলা বেরিয়েছিলাম ইমামবাড়ার সামনে দিয়ে যাবার আগে দেখুন কত সুন্দরভাবে তারা সাজিয়েছে। এই প্রতিবারের নয়, এবারেও কোনো ব্যতিক্রম হয়নি। রাস্তার দুধারে যেমন লাইট তেমনি ফুলের দিয়ে কি সুন্দর লাইটিংয়ের শোভাযাত্রা। পুরো রাস্তাটা আপ টু ইমামবাড়ার সামনে অবধি সুন্দর ব্যবস্থা করেছে আর দেখার মতন এত সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে তত দূর লাইট আর লাইট, আর লাইটগুলো না পুরো কি সুন্দর সাজানো হয়েছে যে একটা মানে মাঝখান দিয়ে রাস্তা যায়, রাস্তা গেলে ওপরটা পুরো কভার করে দিয়েছে আর তার সঙ্গে কাগজের পাতা ঝোলানো হয়েছে। দেখতেই পাচ্ছেন একটু করে এগিয়ে যাচ্ছি, লাইট যতটা দেবার দিয়েছে এবার সামনে চলে আসছে, একদম ইমামবাড়ার সামনেই চলে আসছে। যতটা পেরেছি পুরোটাই সুন্দর, পাশে দুপাশে কলকা করা রয়েছে। এই একদম সামনে চলে এসেছি, পুরোটা সাদা দেখছেন, এই যে সামনের সাদাটা পুরোটাই ইমামবাড়ার সাদা করে সাজিয়েছে। কালকে হয়তো লাইট দিয়ে সাজাবে, আজকে কিন্তু তার লাইট টাইটগুলো সেভাবে লাগাইনি, কিন্তু রাস্তার লাইটে কোনো ব্যতিক্রম নেই। যত দূর চোখ যাবে তত দূর লালোয় আর আলোয়ময়, মনে হচ্ছে কোনো একটা বড় উৎসবে চলছে। সত্যি একটা বড় উৎসব। ঈদ, দুর্গা পুজো যেন আমাদের একটা বড় উৎসব, ঈদটাও কিন্তু আমাদের ভাইজানদের একটা বড় উৎসব। ভালো লাগে সব রকম উৎসবে নিজেদের সামিল হতে, ভালো লাগে, কারণ এতে উৎসবের আনন্দের কোনো সীমা নেই। সবাই সবার মানে রিচুয়ালগুলোতে আনন্দ করবো, এটাই তো সবচেয়ে বড় কথা। আমারও তাতে কোনো ব্যতিক্রম নেই, আমিও ভীষণ উজুকে মানুষ, এইসব রিচুয়ালগুলোকে আমিও নিজে খুব পছন্দ করি। বেশ ভালো লাগছে চারিদিকে লাইট, রাস্তায় আলোয় আলো, তার সঙ্গে রাস্তায় গাড়ি ঘোড়ারও কোনো ব্যতিক্রম নেই। কারণ কি, আর দুদিন বাদে ঈদ। এই যে দেখছেন আমাদের এখানে একটা বড় মসজিদের সামনে দারুণভাবে সাজানো হয়েছে। এলাম
রাতের ডিনার নিয়ে। তো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, একটু এদিক ওদিক ঘুরলাম, কয়েকটা জিনিস কেনার ছিল, কেনার পর এলাম আমাদের চুঁচুড়ার ইমামবাড়ার সবচেয়ে নামকরা, তার সামনে দিয়ে যখন আসছি, কদিন বাদে ঈদ, তার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে। এত সুন্দর সাজিয়েছে না, মন ভরে গেল। আর ইমামবাড়াটাকে না পুরো সাদা হোয়াইট রং করেছে। এখনও কালকের মধ্যে নিশ্চয়ই কি বলে জুনি শেড দিয়ে সাজাবে, এখনও সেভাবে সাজায়নি, কিন্তু দারুণ লাগছে। হ্যাঁ, তো দারুণ সাজিয়েছে, মানে দেখার মতন। আর কালকে বাদে পরশু দিন তো দেখার মতন হবে। রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে না, যে একটা বড় দেখে উৎসব বলে মনে হচ্ছে। আর মেলা বসে, যাক সব মিলে একটা অন্যরকম হবে, কিন্তু ভালো লাগলো দেখে। তো তারপরে ঈদের লাস্ট কেনাকাটি আজকে আর কালকে লাস্ট হবে। আজকেও বেশ ভিড় আছে আমাদের এখানে, স্টাইল বাজার বা যেসব দোকানগুলো আছে বড় বড়, সেখানে ভালো ভিড় হয়েছে। লোকের লাস্ট মুভমেন্টে লোকের নতুন জামা প্যান্ট তো কিনতেই হবে, যার যেমন সামর্থ্য সেভাবেই কিনবে। কিন্তু আর কয়েকদিন আগে ভিড়টা ছিল না, আজকে তাও একটু ভিড়টা দেখলাম, ভালো লাগলো। একটা পুজো পুজো রব দেখলাম, যার যেমন অনুষ্ঠানে, যার যেমন উৎসবে সবাই একসাথে মেতে উঠুক, সবাই একসাথে মিলিত হোক, এটাই চাইবো। তো চলুন রাত্রে আজকে ডিনারে কী কী। বেলার ছিল পোস্ত, ভাত পোস্ত আমার, ওবেলা চিকেনটা করে রেখেছিলাম, আর মাছ আছে যেটা আমার হয়ে যাবে। রুটিটাকে ওইখানে রেখে দিয়েছি। তো চলুন, আর মিষ্টি যেটা আমার ছেলের যে সুগার ফ্রি মিষ্টি দুটো, কিন্তু ও এই মিষ্টি খাবে না, অথচ এই ভালো লাগে। আর রুটিও এনেছি, রুটিটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তাই আর দেখাচ্ছি না। চলুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুকটা কিন্তু অবশ্যই ফলো করবেন, আউটসাইড ইন ব্লগ বলেই আছে। এই আশা করব আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।